গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা। আর আমি রাতের ডিনার করার জন্য, মানে ডিনারে কি খাওয়া হবে সেই জন্য পনিরের সবজি করব, পনির দিয়ে আর এই আলু দিয়ে সবজি করব। তাই চলে এসেছি তাড়াতাড়ি রান্নাঘরে। সবজি করে নেওয়ার পর তারপরে রুটি লুচি যা হয় তখন হবে। ছেলে বলেছে লুচি খাবে, ছেলের জন্য লুচি করতে হবে। আর বাড়ির জন্য হচ্ছে রুটি করতে হবে। তা আমি কিভাবে আলু পনিরের সবজিটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কড়াই দিয়ে দিলাম তেল, সর্ষের তেল বা সাদা তেল, যে যেমন খায় সে তেমনই দেবে। আর এখানে পনিরগুলোকে আমি ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিয়েছি। এতে দেব সামান্য একটু লবণ, একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এটা পড়ছে না কেন? সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা না ঢালা হয়নি কেমন। এটা ভালো করে মেখে নেব। আর পনিরটা হবে এই যে আলু দিয়ে, তার জন্য সমস্ত কিছু কেটে নিয়েছি, যে আলু, রসুন, পেঁয়াজ, টমেটো, এখানে আদা আর কাঁচা লঙ্কা। আগে পনিরটা ভেজে নিই, গ্যাসটার ফ্লেমটা একটু জোর দিয়ে দিই। আর এই আলু পনিরের তরকারিটা, এটা মটর দিয়ে করলেও ভালো লাগে, যেটা মটরশুঁটি বলে, সেই মটরশুঁটি এর মধ্যে দিলেও ভালো লাগে। তবে এখন তো মটরশুঁটির সময় না, তাই মটরশুঁটি নেই, আলু দিয়ে শুধু করব। আর এটা পরোটা, লুচি, রুটি সব কিছু দিয়েই খুব ভালো লাগে। পনিরগুলো খুব ডিপ করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেবো। এটাতে যদি লঙ্কার গুঁড়ো না দিয়ে যদি গোলমরিচের গুঁড়ো দেন তাও ভালো লাগে। তবে গোলমরিচের গুঁড়োটা আমার ফুরিয়ে গেছে, ওই জন্য গোলমরিচের গুঁড়োটা দিলাম না, লঙ্কার গুঁড়োটাই দিলাম। আর ছেলে গিয়েছে পড়তে, আসবে প্রায় 9:30টার দিকে। তো ছেলে বলে গেছে মা আমি লুচি খাবো, তো ওই জন্য ছেলের জন্য অল্প করে এই যে ময়দা মেখে রেখে দিয়েছি লুচি খাওয়ার জন্য। ময়দাটা মেখে রেখে দিলে তো লুচি পরোটাটা খুব ভালো হয়। আর হাজব্যান্ড আর মা যেহেতু রুটি খাবে, ওরা লুচি পরোটা খায় না, তাই অল্প করেই মেখেছি। আর আমি লুচি কোনোটাই খাবো না, আমি সামান্য একটু ভাতই খাবো, আমার জন্য অল্প একটু ভাতও রেখে দিয়েছি। যে পনির ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। এবার পনিরটা তুলে নেব। আর পনির সবসময় ভেজে না জলের মধ্যে দিতে হয়, তাহলে কি হয় ওই ঝোলটা কম টানে, মানে তরকারি যে ঝোলটা হয় না, অল্প যদি রাখেন সেই ঝোলটা টেনে নেয় না। ওই জন্য পনির করে ভেজে সবসময় জলে দিয়ে রাখতে হয়। আর সেই জলটাতেই দেবেন, যে জলটা তরকারির মধ্যে ঢালবেন সেই জলটার মধ্যেই দিয়ে দেবেন। আর জলটা হালকা গরম, খুব বেশি না, হালকা একটু গরম করা আছে, এই জলটাই তরকারির মধ্যে দেবো। কড়াইয়ের মধ্যে এবার একটু তেল দিতে হবে। সামান্য আর একটু তেল লাগবে, আর না। আর এই কড়াইয়ের মধ্যে এবার ফোড়ন দেব হিং, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর তার মধ্যে দেবো সামান্য একটু চিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে আলু কেটে রাখা, সেই আলুগুলো। এটা যদি মটরশুঁটির সময় হতো তাহলে মটরশুঁটি দিলে আরও ভালো লাগতো, তবে এখন তো মটরশুঁটির সময় নয়, তাই এমনিই করছি।
সামান্য লবণ আর হলুদ। লুচিটা যখন ছেলে আসবে তখনই করবো, মানে ও আসবে প্রায় 10টার দিকে, 9:30 পৌনে 10টার দিকে, ও আসবে তার আগে আগে লুচিটা করবো। রুটি হচ্ছে তখনই হবে। আর আমি তো লুচি পছন্দই করি না, লুচি খাইও না। আর রুটি আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার রুটি খেলে প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়, ওই জন্য আমি এখন আর রুটি খাই না। আমি ওই এক মুঠো ভাতই রেখে দিই, আমি রাত্রেবেলা ওই ভাতটাই খাই। তো ওরা হচ্ছে লুচি আর রুটি যাই দুটোই হয়তো খাবে। হাজব্যান্ড লুচি ও পছন্দ করে না, হাজব্যান্ড মাও পছন্দ করে না, তাই ওদের জন্য রুটি আর ছেলের জন্য শুধু লুচি করে দিতে হবে। সেগুলো পরে হবে, যখন ওরা খাবে তার আগে আগে হবে। তরকারিটা করে দিই, তরকারিটা করে রেখে আমি সন্ধে দেবো, সন্ধে লেগে যাচ্ছে। এবার এই তরকারিটা করার জন্য, মানে তরকারিতে দেওয়ার জন্য কিছু মশলা রেডি করতে হবে, সেই মশলাটা করে নিই। দিয়ে দেবো কতগুলো রসুন, আধখানা পেঁয়াজ, মানে একটা গোটা পেঁয়াজের আধখানা দিয়েছি হচ্ছে পেস্ট করার জন্য, আর আধখানা কুচিয়ে রেখে দিয়েছি। 4টে শুকনো লঙ্কা, একটুখানি আদা, আর দিয়ে দেবো একটা বড় মাপের টমেটো। এটা এবার পেস্ট করে নিই। আলুটা আরেকবার নেড়ে দিই। আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সেই আধখানা কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর কটা কাঁচা লঙ্কা ভেঙে রেখে দিয়েছি, ওগুলো দিয়ে দেবো। এদিকে মশলা পেস্ট করা হয়ে গেছে, এই মশলাটার মধ্যে এবার দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর একটু লাগবে। আর আমার কাছে পনির মশলাটা ফুরিয়ে গেছে, ওই জন্য একটু চাট মশলা দেবো। অ্যাকচুয়ালি পনির মশলা দিলে ভালো লাগে, কিন্তু পনির মশলাটা যেহেতু ফুরিয়ে গেছে ওই জন্য অল্প একটু চাট মশলা দেবো। কিছু না দিলেও হতো, তবে ছিল বলে তাই আমি দিলাম। যদি কিছু না দিতাম এমনিও ভালো লাগতো, ছিল বলে তাই দিলাম। একটু নেড়ে দিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর যেটুকুনি আছে মশলার সাথে ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। ব্লেন্ডারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিলো, সেই মশলাটা একটু জল দিয়ে ধুয়ে দেবো। আর আমি সবসময় মশলা একটুখানি জলের মধ্যে করেই দিই, মানে মশলার মধ্যে আমি সবসময় একটু জল দিই, একটু না অনেকটাই, প্রায় অনেকটাই জল দিই। জল দিয়ে মশলাটা কষাই, সেক্ষেত্রে মশলাটা ভালো কষানো হয়, আমার মনে হয় যেন ভালো কষানো হয়। আমি মশলা কষালে সবসময় একটু জল দিয়েই দিই। আর তরকারিটা করা থাকলে কী হয় বলুন দেখুন, ওরা যখনই আসবে তার আগে আগে, মানে ময়দাটা মাখা থাকলে, তরকারিটা করা থাকলে ওরা যখনই আসবে তার আগে আগে শুধু রুটিটা বা লুচিটা যেটাই খাক না কেন সেগুলো ভেজে দেওয়া যায়। ওই জন্য আমি তরকারিটা সবসময় আগে করে রেখে দিই। আর রুটি লুচি যাই হোক সেটা সেই খাওয়ার আগে আগে করা হয়। তরকারিটা এবার করতে থাকতে ঢাকা দিয়ে দিই।
যা, কথা বলতে বলতে খুন্তিটা হাত থেকে পড়ে গেল। তরকারিটা এবার কষুক আস্তে আস্তে, ঢাকা দিয়ে থাকে। আর এটা পনিরটা সেই জলের মধ্যে দেওয়া আছে, এই জলটাই দেবো, যতটুকু লাগবে সেই জলটুকুই দেবো। খুলে দেখি মশলাটা কেমন কষানো হবে। এই তো মশলা কষানো হয়ে গেছে, আর মশলার চারিপাশ দিয়ে দেখেন তেল ছেড়ে দিয়েছে। গ্যাসটা একটু জোর দিয়ে দিই। আলু এরকম সিদ্ধ হয়ে এসছে অনেকটা। চলুন এইবারই পনিরটা দিয়ে দেবো। এতটা জল লাগবে না মনে হচ্ছে। অতটা জল লাগবে না, জল থেকে পনিরটা থেকে দিয়ে দিই। আর জলটা যেহেতু হালকা গরম হয়েছিল তাই ফুটতে বেশি সময় লাগবে না। এই জলে সিদ্ধ হয়ে যাবে। আর এটা খুব একটা ঝোল হবে না, একটু মানে অল্প রস রস মাখা মাখা, সেটা আমি পরে দেখাচ্ছি কীরকম নামাবো তরকারিটা। এই জলটাতেই হয়ে যাবে, এই জলটুকু থাকবে। ফুটে উঠছে তরকারিটা, যেহেতু গরম জল ছিল ওই জন্য তাড়াতাড়ি ফুটে গেল। গরম বলতে খুব গরম না, হালকা গরম ছিল জলটা। আর এই সময় দেখে নিতে হবে নুন মিষ্টি ঝাল সব ঠিক আছে কিনা। চলুন আমি একটু দেখে নিই, নেড়ে নিই আগে। সব কিছু একদম পারফেক্ট। চলুন কমিয়ে ঢাকা দিয়ে রাখি। তরকারিটা এখানে আস্তে আস্তে হোক। আর সন্ধে লেগে গেছে, ওই যে এখনও সন্ধে দেওয়া হয়নি। এবার তাড়াতাড়ি করে এদিকে তরকারিটা হতে হতে আমি জামা কাপড় ছেড়ে গা হাত পাটা ধুয়ে নিয়ে সন্ধেটা দিয়ে নিই, ততক্ষণ এখানে তরকারিটা হয়ে যাবে। সন্ধে দিয়ে নিয়ে এসে তরকারি দেখাচ্ছি আপনাদের। সন্ধে দেওয়া কমপ্লিট, চলুন দেখে নিই তরকারিটা কেমন, কত দূর হলো। হয়ে এসছে তরকারিটা, একটু আলুটা দেখে নিই। হয়ে গেছে পুরো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিই। আর একটুখানি রসটা মারবো, মানে এই ঝোলটা আর একটুখানি কমাবো, কমিয়ে নামিয়ে দেবো। তবে বেশি কমাবো না, কারণ তরকারি ঠান্ডা হলে অনেকটা আবার জমে যায়। আর খুব তো এটা একদম শুকনো শুকনো হবে না, একটু রসালো রসালোই হবে। আর এর মধ্যে এবার দিয়ে দেবো কেশরি মেথি। পনিরের তরকারিতে একটু কেশরি মেথি টেথি দিলে খেতে খুব ভালো লাগে, আর কেশরি মেথির ফ্লেভারটাও খুব সুন্দর হয়। আচ্ছা, একটু গুঁড়ো করে নিলাম, সামান্য একটু, সবটা দিলাম না, একটু রেখে দিলাম। পনিরের মধ্যে কেশরি মেথিটা খুব ভালো যায়, খুব সুন্দর। তবে অনেকে আবার কেশরি মেথির ফ্লেভার পছন্দ করে না, যারা পছন্দ করে না তারা দেবে না, যারা পছন্দ করে তাদের দিতে পারে। আমাদের বাড়িতে যেমন সবাই কেশরি মেথির ফ্লেভারটা পছন্দ করে। আমি ঘুগনিতেও দিই, মানে নিরামিষ ঘুগনি টুগনি করলে পেঁয়াজ রসুন দিয়ে করলেও দিই। যদি মাংস টাংস কিছু না দিই তাহলে দিই, আর যদি মাংস টাংস বা ডিম টিম কিছু দিই ঘুগনিতে তাহলে দিই না। চলুন এবার তরকারিটা নামিয়ে দিই, এই রসটুকু থাকবে না, পরে আরেকটু টেনে নেবে। আর এখন যদি না নামিয়ে দিই তরকারিটা তাহলে আরও শুকনো হয়ে যাবে। ঘড়িতে 9:30 বাজে, আর ছেলে এখনই চলে আসবে, 9:45-10টার মধ্যে চলে আসবে। তাই আমি বললাম এবার লুচি কটা ভেজে নিই। আর লুচি ভাজবো, এই যেখানে সব বেলা রেডি, তেলটাও গরম হয়ে গেছে। এবার ফটাফট লুচি কটা ভেজে নেবো। ভেজে রাখলে কী হবে, ছেলে আসলেই হাত পাটা ধুলেই খেতে দিয়ে দেবো। দেখি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ
চলুন, তেল গরম হয়ে গেছে। ঘাটনিটার মধ্যে মনে হয় জল ছিল। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, যা তেলটা খুবই গরম হয়ে গেছে, ওই জন্য লুচিটা কেমন লাল হয়ে গেল। আর আমার লুচি আর রুটি না যদি মানে টোপা হয়ে না ফোলে না, আমার একটু ভালো লাগে না করতে। রুটি যদি মানে একটা না ফোলে, সেই রুটি আমার করতে ইচ্ছা করে না। মানে যদি দেখলাম একটা ফুললো না, দ্বিতীয়টা করতে গিয়েও যদি দেখি ওইরকম হয় না, আমার সেদিনকে রুটি করতেই মন হয় না। লুচিও তাই, আমার যদি না ফোলে তাহলে আমার করতে ইচ্ছা করবে না। আর আমার রুটি ফোলে না, এটা খুব কম, খুবই কম ফোলেই। চলুন ভেজে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। রাতের ডিনার পুরো রেডি। এই যে লুচি, ভেবেছিলাম রুটি করব, তবে রুটি করতে হবে না, লুচিতেই হয়ে যাবে। আর ভাত আছে, আমি আর মা অল্প অল্প করে একটু ভাত খেয়ে নেবো। আর লুচি যা হয়েছে হাজব্যান্ডের আর ছেলের হয়ে যাবে। আমি বললাম দেখো অনেকগুলো লুচি হয়ে গেছে, আর রুটি করবো না, বললো যে ঠিক আছে। আর এই যে সেই পনিরের তরকারি, ছেলে আসুক তারপর সবাইকে খেতে দেবো। আরেকবার ফাইনাল দেখি।